নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয়া বিভক্তি। এর আগে আমার চ্যানেলে কর্তৃকারক ও প্রথমা বিভক্তি এবং কর্মকারকের আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের বিষয়ে আলোচনা তাহলে শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে যে কর্মণি দ্বিতীয়া। এখানে দ্বিতীয়া বিভক্তি হয় কোথায়? আমরা তো জানি যে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। এখানে এই দ্বিতীয়া বিভক্তির কিছু সূত্র ব্যাখ্যা করা হবে। প্রথমেই সূত্র বলা হচ্ছে কর্মণি দ্বিতীয়া, অনুক্ত কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। চন্দ্রং পশ্যতি, হরিং ভজতি, গুরুং সেবতে। এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কি দেখছে? না চাঁদ দেখছে। হরিং ভজতি, কাকে ভজনা করা হচ্ছে? হরিকে। এবং গুরুং সেবতে, কাকে সেবা করা হচ্ছে? গুরুকে। তাই গুরুং, হরিং এবং চন্দ্রং পদে এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। পরবর্তী সূত্র কালাধ্বনর অত্যন্ত সংযোগে। বলা হলো গুণ, ক্রিয়া বা দ্রব্য দ্বারা অত্যন্ত সংযোগ অর্থাৎ নিরন্তর সংযোগ। এরূপ ব্যাপ্তি বুঝালে কাল অর্থাৎ মাসাদি পরিমাণবাচক ও অর্ধ অর্থাৎ ক্রোশাদি পরিমাণবাচক শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। অর্থাৎ গুণ, ক্রিয়া এবং দ্রব্য দ্বারা অত্যন্ত সংযোগ অর্থাৎ নিরন্তর সংযোগ থাকতে হবে। এবং এখানে কালের পরিমাণবাচক বলতে কালকে মাসের দ্বারা পরিমাণ করা হয়, তাই এখানে মাসাদি বলা হয়েছে। এবং অর্ধ পরিমাণবাচক মানে পথের পরিমাণবাচক বোঝাতে পথকে পরিমাপ করা হয় ক্রোশের দ্বারা, তাই ক্রোশাদি পরিমাণবাচক শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হবে। এখানে উদাহরণ বলা হচ্ছে ক্রোশং গিরিহি বিদ্যতে, স মাসং ব্যাকরণং পঠতি। এখানে ক্রোশং গিরিহি বিদ্যতে মানে এক ক্রোশ দূরে পর্বত অবস্থিত। এখানে ক্রোশ শব্দ দিয়ে অর্ধ পরিমাণবাচক শব্দের বোঝানো হয়েছে, তাই ক্রোশং এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আবার স মাসং ব্যাকরণং পঠতি অর্থাৎ সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। এখানে মাসং কালের পরিমাণ বোঝানো হয়েছে, তাই এখানে মাসং পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তারপর বলা হলো অন্তরান্তেরেণ যুক্তে। অন্তরা আর অন্তরেণ শব্দের যোগ থাকবে। অন্তরা মানে মধ্যে ও অন্তরেণ মানে বিনা মানে ছাড়া। এই দুই অব্যয়ের যোগে নাকি দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন হরিম অন্তরেণ ন সুখম মানে হরিকে ছাড়া সুখ নেই। এখানে অন্তরেণ শব্দের যোগে হরিম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে গেল অন্তরান্তরেণ যুক্তে এই সূত্রটি। এরপর পরবর্তী সূত্র বলা হচ্ছে এটি একটি বার্তিক। অভিতঃ পরিতঃ সময়া নিকষা হা প্রতিযোগে অপি। এটি একটি বার্তিক। এই বার্তিক কাকে বলে এ বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখানে সূত্র, ভাষ্য, বার্তিক কাকে বলে স্পষ্টভাবে দেওয়া আছে। এই বার্তিকে বলা হলো অভিতঃ মানে উভয় দিকে, পরিতঃ মানে চতুর্দিকে, সময়া এবং নিকষা কথার অর্থ হলো নিকটে, হা শোকার্থক শব্দ এবং প্রতি এই অব্যয়ের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। অর্থাৎ এখানে অভিত, পরিত, সময়া, নিকষা এবং হা আর প্রতি এই অব্যয়গুলির যোগে নাকি দ্বিতীয়া বিভক্তি হয়। গ্রামং সময়া বনম। এখানে সময়া শব্দের যোগে
দ্বিতীয়া বিভক্তি হয়েছে গ্রামম পদে। তারপর বলা হলো হা পাপিনম, এখানে হা শব্দের যুগে পাপিনম দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তারপর দরিদ্রং প্রতি, এখানে প্রতি এই অব্যয়ের যুগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে দরিদ্রং পদে। তারপর পরবর্তী সূত্র বলা হচ্ছে উভ সর্বতসঃ কার্যা ধিগু পর্যা দিশু ত্রিষু দ্বিতীয়াম রেরিতান্তেষু তত অন্যত্রাপি দৃশ্যতে। এখানে বলা হলো উভয়তঃ সর্বতঃ ধিক উপর্যুপরি অধ্যধি ও অধঃ এই শব্দের যোগে এবং ইহা ভিন্ন ইয়াবৎ রীতে ও বিনা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। অর্থাৎ এখানে কিছু শব্দের কথা বলা হয়েছে যেগুলির যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। সেগুলি হল উভয়তঃ, সর্বতঃ, ধিক, উপর্যুপরি, অধ্যধি এবং অধঃ। এছাড়াও যাবৎ, রীতি ও বিনা এই শব্দগুলির যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। বলা হচ্ছে সামীপ্য বোঝালে উপরি, অধি ও অধ এই তিন শব্দের দ্বিত্ব হয়। উদাহরণ গ্রামম উভয়তঃ, এখানে উভয়তঃ শব্দের যোগে গ্রামম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আবার কৃপণং ধিক, এখানে ধিক শব্দের যোগে কৃপণম পদে দ্বিতীয়া বিভক্তি হল। পরবর্তী সূত্র কর্মপ্রবচনীয় যুক্তি দ্বিতীয়া। এই কর্মপ্রবচনীয় কাকে বলে এ বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে বিষয়টি জানলে আরো স্পষ্ট ধারণা তৈরি হবে। বলা হচ্ছে কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। ক্রিয়া যখন লুপ্ত, ভূতপূর্ব উপসর্গ অনু, পরি, প্রতি প্রভৃতি শুধু অব্যয়রূপে বর্তমান এবং উহাদের দ্বারা বিশেষ অর্থ বোঝায়, তখন উহাদিগকে কর্মপ্রবচনীয় বলে। অর্থাৎ ক্রিয়া যখন লুপ্ত, ভূতপূর্ব উপসর্গ, আমরা জানি উপসর্গ 20টা আছে, এখানে এর মধ্যে কিছু দেওয়া হয়েছে অনু, পরি, প্রতি, এই প্রভৃতি শুধু অব্যয় রূপে বর্তমান থাকবে এবং উহাদের দ্বারা একটা বিশেষ অর্থ বোঝা যাবে, তখন উহাদিগকে কর্মপ্রবচনীয় বলে। যেমন এখানে বলা হয়েছে অতি শব্দ, অতি একটি উপসর্গ, অতি শব্দ অতিক্রম অর্থে কর্মপ্রবচনীয়। উদাহরণ অতি দেবান কৃষ্ণ। এই কর্মপ্রবচনীয় বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, তাহলে এই বিষয়টিকে আরো স্পষ্টভাবে জানতে পারবেন। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।